আজকে ছিল আমার একটা আনন্দের দিন। তো আনন্দের দিন কেন বললাম তা তোমাদের সাথে এক্ষুনি শেয়ার করছি। নমস্কার বন্ধুরা, আমি তোমাদের সকলের প্রিয় শ্রুতি। আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। সত্যি কথা বলতে প্রতিদিনের সকালের মতো আজকের সকালটা একটু অন্যরকম ছিল। তো প্রথমেই আমি স্নান সেরে নিয়ে তারপর লেগে পড়েছিলাম রান্নাবান্নার কাজে। আর রান্না করতে কেন লেগেছিলাম তার কারণ হচ্ছে আজকে আসছে আমার মা ভাই। প্রথমে ভেবেছিলাম একটু বাজারে যাব আর মাছ নিয়ে আসবো। তারপর দেখলাম যে প্রচুর বৃষ্টি পড়েই যাচ্ছে সকাল থেকে। তারপর ভাবলাম বাড়িতে যা আসে তাই দিয়ে আজকে রান্নাটা করব আমি। তো এই বাড়িতে এসেছি অনেক দিন হলো, আর মা ভাই এর আগে এসেছে কিন্তু কোনোদিনও আমি রেঁধে বেড়ে মা ভাইকে খাইয়েছি এরকমটা হয়নি। তো আজকে হলো সেই দিন। তো মনের মধ্যে একটা আলাদাই আনন্দ কাজ করছে। আর ভাবছি যে কি রান্না করা যায়। তারপর ভেবে চিন্তে অনেকক্ষণ পর আমি প্রথমে বসিয়েছিলাম আলু পোস্ত। আলুটা কেটে আর পেঁয়াজটা ভেজে আর কালো জিরে ফোড়ন দিয়ে একটু বেশ কাই করে আলু পোস্ত বানাবো। আলু পোস্ত তো কম বেশি সবারই খুবই পছন্দের। আর এই বাড়িতে বললে বিশ্বাস করবে কিনা জানি না, আমি এই প্রথমবারই আলু পোস্ত বানাচ্ছি। আর এই যে শিলনোড়াটা, এটা দেখে কেউ আবার হেসো না, এটা আমি অনেক কষ্টে জোগাড় করে নিয়ে এসেছি আমার পাশের বাড়ির ছোট্টাম্মির কাছ থেকে আর জেঠিমার কাছ থেকে। আর শিলটা হচ্ছে ছোট্টাম্মির আর নোড়াটা হচ্ছে জেঠিমার। তারপর আলু পোস্ত বসিয়ে ভাবলাম যে আলু পোস্তটা তো হয়েই গেছে, লাল লাল করে আলুটাকে ভেজে নিয়ে ওদিকে পোস্ত বাটাও আমার কমপ্লিট। সত্যি কথা বলতে কি জানো তো, নিজে যতই রান্না করি ওই যে একটা মায়ের রান্নার যে একটা স্বাদের ব্যাপার আছে না, ওটার তুলনা হয় না, তাই না? আর যতই রান্না করি মন আর মুখ কোনোটাই ভরে না। তাও কি করা যাবে, আজকে মা আর ভাই আসছে বলে কথা। আমি তো রান্না করছি আর কেমন হয়েছে সেটা আমি মায়ের কাছ থেকেই শুনবো। আর যেমনই হোক না কেন, যদি খারাপও হয়, মা বাবারা তো কখনো রান্না ছেলে মেয়ের খেয়ে বলে না যে না এটা খারাপ হয়েছে। খারাপ হলেও বলে ভালো হয়েছে। আর তারপর আমি বসিয়েছিলাম এদিকে ডিম। আর ডিমটা আমি ভালো করে ভেজে নিচ্ছি, একটু ডিমের কারি করব। আর আলু পোস্ত আর ডিমের কারি এটাই ছিল আজকের আমার রেসিপি। আর বেশি কিছু করতে পারিনি এই ঝড় বাদলের বৃষ্টির দিনে। আর এর মধ্যেই কি জানো তো, সত্যি কথা বলতে একা তো ছোটো থেকে কখনো থাকিনি। একা থাকতে গিয়ে হয়তো কোথাও কোথাও কখনো কখনো উপলব্ধি হয়, ইস যদি আমি ফ্যামিলির সাথে থাকতাম। কারণ ছোটোবেলা থেকে সেইভাবে আমরা বড় হইনি, ছোটো থেকে আমি কখনোই একা থাকিনি। কিন্তু এখন একটু নিজেদের সুবিধার্থে বা কাজের সুবিধার্থে থাকতে হচ্ছে একটা নতুন জায়গায়। বলতে গেলে এটা আমার চেনা জায়গা হলেও তবু বিয়ের পর এটাও যেন আমার কাছে একটা নতুন জায়গার মতন হয়ে দাঁড়িয়েছে। এবার মিস করি না এমনটা না, পরিবারের সকলকে প্রচুর মিস করি। আর বিশেষ করে মিস করি আমি ওই ফেলে আসা দিনগুলোকে, যেই দিনগুলোতে এমনও দিন গেছে আমরা কখনোই একে অপরকে ছাড়া ভাত খাইনি। আমাদের পরিবারের যারা আমরা 5 জন 6 জন বা 7 জন, আমরা সকলে মিলে একসাথে বসে ভাত খেয়েছি, মুড়ি খেয়েছি, চা খেয়েছি। এই ছোটো ছোটো বিষয়গুলো না খুবই মিস করি এখন। মনে হয় যেন ইস যদি ওই সময়গুলো ফিরে পেতাম। একাকিত্বটা বড্ড বেশি ঘিরে ধরে আমাকে কখনো কখনো। আর ভাই, ছোটোবেলায় তো ভাইকে আমি এত এইটুকু বেলা থেকে আমরা মানে ছোটো থেকে আমি ভাইকে কোলে পিঠে করে বড় করেছি। সে ভাই যখন আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে তখন মনে হচ্ছে যে ইস ভাইয়ের সেই ছোট্টবেলার দিনগুলো যদি আবার ফিরে পেতাম, আমাদের একসাথে খুনসুটি, একসাথে আনন্দ। আর তো কখনো হয়তো ভাইকে বলা হবে না, ভাই এটা আমার, ওটা আমার, তুই এটা নিবি না। তারপর লড়াই ঝগড়া এইগুলো তো আর হবে না, তাই না? বড় হয়ে যাচ্ছে ভাই, এইগুলো প্রচুর প্রচুর মিস করি। আর তারপর মা তো জানোই, মাকে বলেছিলাম যে একটা নতুন মশারি নিয়ে আসতে, তাই মা নিয়ে এসেছিলো। এখন বর্ষাকাল তো সেফটিটা তো আগে। আর চালও নিয়ে আসতে বলেছিলাম, মা চাল নিয়ে এসেছিলো। এইখানে মা সেইগুলোই ঢেলে দিচ্ছে, আমাকে ভালো করে গুছিয়ে দিচ্ছে। মায়ের মন তাই ভালো করে আমাকে সব কিছু গুছিয়ে দিয়ে গেল। আর বর্ষাকাল এখন, তার জন্য মাকে বলেছিলাম একটু কার্বলিক অ্যাসিড আর এইদিকে ব্লিচিং পাউডার এই সব কিছু এনে দিয়েছে মা। আর এইখানে তারপর আমরা আবার সেই পুরনো স্মৃতি, মানে ওই বাড়িতে যখন ছিলাম একসাথে বসে চা খাওয়া, তারপর ভাত খাওয়ার, টিফিন করা, সমস্ত কিছু, তাই না? সেইটাকে আবার ফিরিয়ে আনার জন্য মাকে বললাম একটু আমাকে চা খাওয়াও, তাই মা আমার প্রিয় মুহূর্তটা ফিরিয়ে দিল আবার।